মধ্যপ্রাচ্যের আকাশ এখন গোলা বারুদের গন্ধে ভারী। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যে ভয়াবহ আক্রমণ চালাচ্ছে তাতে রক্তগঙ্গা বইছে। শহরের রাস্তাগুলি যেন প্রতিদিন নতুন নতুন ক্ষত নিয়ে বিপর্যস্ত হয়ে উঠছে। একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল একটি নতুন যুদ্ধের ঘোষণা দিয়েছে। ওদিকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিশোধের হুমকি দিয়েছে। দেশটির নেতারা স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েল যেন তাদের উস্কানি না দেয়। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য আবারও সংঘাতের এক অন্ধকার অধ্যায়ে প্রবাহিত হচ্ছে। এমন পরিস্থিতিতেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিনবেট দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও গোয়েন্দা প্রধান রোনেনবার্গকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান। এই পরিকল্পনা মূলত হামাসের নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে করা হয়। ইসরায়েল অবশ্য হানিয়ার হত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ইরান এ হত্যার জন্য তুরস্কে বসবাসকারী একজন ইসরায়েলি ব্যবসায়ীকে ব্যবহার করছিল। এই ব্যবসায়ী ইরানি ও তুর্কি লোকেদের সঙ্গে পরিচিত ছিলেন। পরিকল্পনাটি কার্যকর করার জন্য গত এপ্রিলে তুর্কি নাগরিক আন্দ্রেই ফারুক আসলান ও গুনেইদ আসলান আর্থিক লেনদেনের জন্য ইসরায়েলি ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন। তারা তুরস্কের সামান্দক শহরে ইরানি ধনকুবের এডির প্রতিনিধির সঙ্গে ব্যবসায়ীর দেখা করার ব্যবস্থা করেন। এডি ইরানে যাতায়াত করতে পারবে না জানার পর ব্যবসায়ী নিজেই ইরানে যান। সেখানে তিনি ইরানি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাকে হত্যার পরিকল্পনা পরিচালনার জন্য $10 লাখ দেওয়ার কথা বলা হয়। আগস্ট মাসে ব্যবসায়ী দ্বিতীয়বার ইরানে গিয়ে $5,000 পান, যা অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম সংগ্রহের জন্য ব্যবহার করতে বলা হয়েছিল। এছাড়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন এজেন্টকে ডাবল এজেন্টে পরিণত করার পরামর্শও দেওয়া হয়। ব্যবসায়ী ওই মাসে একটি ট্রাকে করে ইরানে প্রবেশ করেন এবং বিভিন্ন নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাকে ইসরায়েলি নেতাদের হত্যার জন্য পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়। এছাড়া ব্যবসায়ীকে কিছু স্থানের ভিডিও করতে বলা হয় যাতে নজরদারি করা যায়। ইরান কিছু ইসরায়েলির সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু তারা পরে সেই প্রস্তাবে সাড়া দেয়নি। ইসরায়েলি পুলিশ এবং শিনবেট একটি যৌথ বিবৃতি জারি করেছে এবং ঘোষণা করেছে 73 বছর বয়সী ইসরায়েলি নাগরিক মতি মামুন এই পরিকল্পনায় অংশ নিয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা শিনবেট বলেছে তিনি ইরানের গোয়েন্দা এজেন্টদের সাথে দেখা করতে বেশ কয়েকবার তুরস্কে গিয়েছিলেন। অভিযান চালানোর জন্য তিনি $1 মিলিয়ন দাবি করেছেন বলেও জানা গেছে। শিনবেট এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি, তবে তাদের দাবি ইরান ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালাতে চেষ্টা করবে।